টলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার দেব আর জিতের রেশারেশি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভক্তদের শত আবেদনের সত্ত্বেও একে অপরের সঙ্গে কখনো কাজ করতে রাজি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও মাঝে মাঝে বিতর্কে জড়ান। বছর খানেক আগে দেবের কিডন্যাপ এবং জিতের শেষ থেকে শুরু একসঙ্গে মুক্তি পেয়েছিল, আর তারপর দক্ষিণ কলকাতার এক হলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই অভিনেতার ভক্তরা। এখন খবর পাওয়া যাচ্ছে যে পরিচালক রাজ চক্রবর্তী এক ছাদের তলায় আনতে চলেছেন জিৎ আর দেবকে। একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করে ফেলেছেন। শোনা যাচ্ছে দুই স্টারের সঙ্গে কিছু মিটিংও করে ফেলেছেন তিনি, যদিও এ নিয়ে আর কোনো তথ্য এখনো সামনে আসেনি। তবে নিঃসন্দেহে এই খবর উত্তেজিত করবে দুই অভিনেতার ভক্তদের। বলিউড এখন হাতে হাত মিলিয়েছে শাহরুখ সালমান। ঝামেলা মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তারা। এই তো শাহরুখের পাঠান ছবিতে টাইগার হয়ে এন্ট্রি নিয়েছিলেন সালমান, আর তারপর ভাইজানের টাইগারের নতুন ছবিতে এসে সেই আবদার সুদে আসলে ফিরিয়ে দিলেন কিং খানও। এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে দেব জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিদ্দার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি, মিঠুন দা, বুম্বা দা। জিদ্দার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে, কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে, যেমনটা প্রজাপতিতে মিঠুন দাকে করা হয়েছিল। অন্যদিকে বুমেরায় মুক্তির আগে দেব রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিতের জবাব ছিল, আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। যদিও 2011 সালে শত্রু ও পাগলু দিয়ে দুজন শুরু করেছিলেন বক্স অফিস দখলের লড়াই, যেন কে কার চেয়ে এগিয়ে তা প্রমাণের চেষ্টা। বস 2 ভার্সেস চ্যাম্প, বাদশা দা ডন ভার্সেস ক্যালোর কীর্তি, অভিমান ভার্সেস জুলফিকার দিয়ে বেশ টানটান পরিস্থিতি ছিল। মাঝে 2017 সালে নাগাদ বেশ ঘটা করে ঘোষণা করেছিলেন এবার থেকে পুজোতে আসবে দেবের ছবি, ঈদের বাজার খোলা থাকবে জিতের জন্য। তারপর পুজোতে অসুর আসতেই অবস্থা যেই কে সেই। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একে অপরের জন্য গলা ফাটায়, ছবির প্রিমিয়ারে থাকে, প্রশংসা করে। তাহলে কি শাহরুখ সালমানের মতো দেব আর জিতের বন্ধুত্বটাও হয়ে গিয়েছে, আর তার রাজ চক্রবর্তীর হাত ধরেই পর্দায় আসবে? উত্তর সময় দিবে।